সন্ধে গড়িয়ে আসছে, এবার বাড়ি যেতেই হবে। চল লালু কালু, বাড়ি যাওয়া যাক। সুভাষ তার দুই গরু লালু আর কালুকে ব্যবহার করে গ্রামে গরুর গাড়ি চালাতো। কই বউ, আমি এসে পড়েছি। আমার লালু কালুর খাবারের ব্যবস্থা করো। আজ তো সন্ধ্যা হওয়ার আগেই চলে এসেছো, ভালো করেছো। তবে তোমাকে তো সকালেই বলে দিয়েছিলাম লালু আর কালুর খাবার প্রায় শেষ। নতুন খাবার এনেছো? আমার একদমই মাথায় ছিল না। যেটুকু খাবার আছে সেটুকুই আজ রাতের মতো দিয়ে দাও। কাল নিশ্চয় ওদের জন্য খাবার কিনে নিয়ে আসবো। আমি ভালো করেই বুঝতে পারছি তুমি খাবারের কথা বলোনি। আমাকে সত্যি বলো, আজও ভালো কামাই হয়নি তাই না? হ্যাঁ, কি আর বলবো, আজকাল ভালো কামাই হচ্ছে না। কিন্তু যে করেই হোক, কালকে লালু আর কালুর জন্য খাবার আনবই। শুধু লালু আর কালুর খাবার আনলেই হবে না, ঘরে আমাদেরও খাবার নেই, সেদিকেও খেয়াল রেখো। হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার খাবারটাও বেড়ে দিচ্ছি। বাহ, আজকের রান্না খুব ভালো হয়েছে। সুমা কোথায়? ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ও পাশের বাড়ি গিয়েছে খেলতে। সন্ধে হয়ে গেল, এখনো মেয়েটা বাড়ি ফিরলো না। আমাদের ঘরে তো টিভি নেই, পাশের বাসায় সারাক্ষণ টিভি দেখার জন্যই বসে থাকি। একটা টিভি আমরা কবে কিনবো? কিনবো কিনবো, সবকিছু একদিন কিনবো। ধৈর্য ধরো। আমার লালু কালুকে খাবার দিয়েছিলে? হ্যাঁ, এতদিন তো আমি এই জিনিসটা ভালোই বুঝতে পেরেছি। তোমার লালু কালু আগে খাবার না খেলে তোমার পেটে খাবার যাবে না। আমি তাদের খাবার দিয়ে দিয়েছি, তুমি চিন্তা করো না। এভাবে দারিদ্রতার মধ্যে কোনো রকমে তাদের সংসার চলতে থাকে। গেলাম বউ। আর মেয়েকে বারবার পাশের বাড়ি যেতে দিও না। পাশের বাড়ির লোকজন কি মনে করবে? ঠিক আছে, সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তুমি মনে করে লালু কালুর সাথে আমাদের খাবারটা এনো, ঘরে চালও শেষ হয়ে আসছে। সুভাষ গরুর গাড়ি নিয়ে চলতে থাকে আর চিন্তা করতে থাকে। বাড়ি থেকে বলে তো বের হয়েছি, কিন্তু লোকজন আমার এই গরুর গাড়িতে চড়তেই চায় না। গরুগুলো বুড়ো বলে। কেউ না চললে টাকা কি করে কামাই হবে? এই গরুর গাড়ি কোন দিকে যাচ্ছে? পাশের গ্রামের পরিত্যক্ত মহলে নিয়ে যাবে নাকি? হ্যাঁ, অবশ্যই। আসুন, আমার লালু কালু গাড়িতে চড়ে বসুন। আপনাকে খুব তাড়াতাড়ি আপনার গন্তব্যে নিয়ে যাব। ঠিক আছে, টাকা নিয়ে চিন্তা করো না, আমি তোমাকে ভালো টাকাই দেব। তবে আমাকে তাড়াতাড়ি সে রাজবাড়িতে পৌঁছে দাও। সুভাষ আর কোনো কথা না বলেই তান্ত্রিককে তার গরুর গাড়িতে চড়িয়ে চলতে শুরু করে। কিছু মনে করবেন না, তবে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো তান্ত্রিক বাবা হবেন। হ্যাঁ, ঠিক ধরেছ তুমি, আমি তান্ত্রিক বাবা। আচ্ছা, আপনি সেই পরিত্যক্ত রাজবাড়িতে কেন যাবেন? ওখানে তো কোনো মানুষ যাওয়া আসা করে না। তুমি এত কথা কেন জিজ্ঞেস করছো? চুপ থাকার জন্য কি তোমাকে আরো বেশি করে টাকা দিতে হবে নাকি? না, ক্ষমা করবেন, আমি এমনিতেই জিজ্ঞাসা করছি। আর এমন ভুল হবে না। সুভাষ চুপচাপ তার গরুর গাড়ি চালিয়ে তান্ত্রিক বাবাকে পাশের গ্রামে নিয়ে যায়। তুমি তো বলেছিলে খুব তাড়াতাড়ি আমাকে নিয়ে আসবে, কিন্তু এখন তো প্রায় সন্ধ্যা হতে চললো। যাই হোক, এই নাও পুরো 100 টাকা। এখন তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। আপনাকে অনেক ধন্যবাদ তান্ত্রিক বাবা। এই টাকাটা আজ আমার খুবই প্রয়োজন ছিল। কথা না বাড়িয়ে এখান থেকে চলে যাও, সন্ধ্যা প্রায় হয়ে আসছে। কিছুই বুঝতে পারছি না, এই পরিত্যক্ত রাজবাড়িতে তান্ত্রিক বাবার কিসের এমন কাজ? আর আমাকেই বা এত তাড়া দিয়ে কেন যেতে বলছে? যাই হোক, আমি টাকা পেয়ে গেছি, এখন বাজার করে বাড়ি ফিরবো। সুভাষ তার গরুর গাড়ি নিয়ে বাড়ি ফিরবে এমন সময় একটা চিৎকারের আওয়াজ পায়। বাঁচাও আমাকে, কে আছো বাঁচাও। কোনো মেয়ের গলার আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে, কিন্তু এটা কি করে সম্ভব? আশেপাশে তো কোনো বাড়ি নেই, আর এই পরিত্যক্ত রাজবাড়িতেও কেউ থাকে না। হয়তো আমি ভুল শুনেছি। সুভাষ বাজার করে বাড়ি ফিরে আসে। আজ এত দেরি করে ফিরলে যে? আগে এই বাজারগুলো ধরো। এই ব্যাগের মধ্যে লালু কালুর জন্য খাবার এনেছি, আর এই ব্যাগে আমাদের জন্য। বাহ, আজ তো মনে হচ্ছে ভালোই কামাই হয়েছে। আমি আরো ভাবছিলাম এই বুড়ো গরুর গাড়ি চালিয়ে
আমাদের পেটে ঠিক মতো খাবার জুটবে না। তুমি তো জানো লালু কালুকে আমি সেই ছোট্টবেলা থেকে বড় করেছি, আর এখন ওদেরকে বিক্রি করে নতুন গরু কেনার প্রশ্নই ওঠে না। সেটা আমি খুব ভালো করেই জানি, তবে এদের বিক্রি করে নতুন গরু কিনলে লোকজন আমাদের গরুর গাড়িতে উঠতে চাইতো, আর আমাদের অবস্থাটাও হয়তো আরো একটু ভালো হতে পারতো। সেসব কথা বাদ দাও, আজকে ভালো করে খাবার রান্না করো। আমি আমার মেয়ে আর তোমাকে একসাথে নিয়ে রাতের খাবার খাবো। ঠিক আছে, তুমি ঘরে গিয়ে বসো, আমি এক্ষুনি সোমাকে পাশের বাড়ি থেকে নিয়ে আসছি। কিছুক্ষণ পর তারা সবাই একসাথে খাবার খেতে বসে। সুমা, সারাক্ষণ ওই পাশের বাড়িতে কেন যাস? লোকজন কি মনে করবে বলতো? আর যাবো না, কিন্তু বাবা আমাদের জন্য একটা টিভি কিনবে না? চিন্তা করিস না, এই মাসের মধ্যে একটা টিভি কেনার ব্যবস্থা করবই। পরের দিন সকালে সুভাষ গরুর গাড়ি নিয়ে বাজারের রাস্তায় হাঁটছিল। আরে, কালকে যে তান্ত্রিক বাবাকে দেখলাম, সেই তান্ত্রিক বাবা আজও আমাদের গ্রামে কি করছে? আমি বরং তার সামনে যাই, হয়তো আজও তার কোথাও যাওয়ার প্রয়োজন হবে। আমি আমার গরু গাড়িটা দিয়ে তাকে পৌঁছে দেব। কোথায় যাবেন? আরে, ভালোই হয়েছে তোমাকে পেয়েছি। আমি একটা গরুর গাড়ি খুঁজছিলাম। কাল যেখানে নিয়ে গিয়েছিলে সেখানে আমাকে আবার নিয়ে চলো। ঠিক আছে, আপনি তাড়াতাড়ি উঠে বসুন। আজ আমাকে আরো দ্রুত নিয়ে যেতে হবে। তোমার ওই পুরো গরুর গাড়ি খুব ধীরে ধীরে চলে। এদেরকে চাবুক মেরে তাড়াতাড়ি চালাও। চিন্তা করবেন না, আমার লালু কালু চাবুক ছাড়াই আমার কথা শুনে। এই লালু কালু, দ্রুত তান্ত্রিক বাবাকে তার গন্তব্যে নিয়ে চল। তোমার লালু কালু দেখি সত্যি তোমার কথা শুনছে। কালকের থেকে একটু তাড়াতাড়ি আমাকে রাজবাড়িতে পৌঁছে দিয়েছো। এই নাও তোমার টাকা। তান্ত্রিক পরিত্যক্ত রাজবাড়ির মধ্যে প্রবেশ করে। আবারও সুভাষ মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। আজকেও তো ঠিক একই রকম মেয়ের কান্নার আওয়াজ পাচ্ছি। একবার বরং পরিত্যক্ত রাজবাড়িতে গিয়েই দেখি কি এমন আছে। লালু কালু, ভেতরে চল। সুভাষ তার গরুর গাড়ি নিয়ে এসে পরিত্যক্ত রাজবাড়িতে প্রবেশ করে। আরে, এ আমি কি দেখছি? এই রাজবাড়িতে একটা পরী আটকে আছে, কিন্তু পরী এখানে কি করে এলো? সুভাষ দেখতে পায় সেই পরীর উপর তান্ত্রিক বাবা কিছু জাদু মন্ত্র করছে, আর পরী কষ্টে চিৎকার করছে। ছেড়ে দাও আমাকে তান্ত্রিক, আমি তোমার কোনো ক্ষতি করিনি। তারপরে শুধু শুধু কেন আমার পেছনে পড়ে আছো? আমাকে আমার পরীর রাজ্যে যেতে দাও। একদম চুপ। তোকে বলি দিয়ে আমি আমার শক্তি আরো 1000 গুণ বাড়িয়ে নেব। তোকে ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। করছেন কি তান্ত্রিক বাবা? আমি তো আপনাকে একজন ভালো তান্ত্রিক মনে করেছিলাম, কিন্তু আপনি একটা নিষ্পাপ পরীকে এভাবে আটকে রেখেছেন। এই, তুই আমাকে এখানে জ্ঞান দিতে এসেছিস কেন? তোকে তো বলেছিলাম এই জায়গা থেকে তাড়াতাড়ি চলে যা। নিজের মৃত্যু নিজে ডেকে আনছিস। এখনো বাঁচতে চাইলে এখান থেকে চলে যা। আপনি খুব খারাপ করছেন। পরীকে ছেড়ে দিন। আমি পরীকে এখান থেকে মুক্ত না করে কোথাও যাব না। ঠিক আছে, তোকেও পরীর সাথে বন্দি করছি। আগে পরীকে বলে দেব, এরপর তোকেও বলে দেব। তান্ত্রিক বাবা তার জাদুর সাহায্যে সুভাষকেও বন্দি করে ফেলে। এ আপনি কি করছেন? ছেড়ে দিন আমাদেরকে, আমরা আপনার কোনো ক্ষতি করিনি। গর্দভ কোথাকার, নিজের মৃত্যু নিজেই ডেকে এনেছিস। তান্ত্রিক আবারও তার তন্ত্রমন্ত্রে মনোযোগী হয়ে পড়ে। আমি এ কোন বিপদে পড়লাম? এখন কি হবে? আমার কিছু হয়ে গেলে আমার পরিবারকে কে দেখবে? না, আমাকে কিছু চিন্তা করতেই হবে। তুমি শুধু শুধু আমার জন্য নিজেকেও বিপদে ফেললে। আমাকে ছেড়ে চলে গেলেই পারতি। আমি কিছু একটা উপায় বের করব, আপনি চিন্তা করবেন না। আরে হ্যাঁ, মনে পড়েছে। লালু কালু, তাড়াতাড়ি এদিকে আয়। সুভাষের ডাকে লালু কালু সেদিকে ছুটে যায়, আর তারা তান্ত্রিককে শিং দিয়ে আক্রমণ করতে থাকে। কি হচ্ছে? এই তুই বজ্জাত করু আমার উপর এভাবে ঝাঁপিয়ে কেন পড়লো? এই, সরে এখান থেকে। লালু কালু তাদের মালিকের আদেশে তান্ত্রিকের উপর শিং দিয়ে হামলা করতেই থাকে। এই গরুদের শিংগুলো তো আসলে খুব ধারালো। এদের সাথে আমি পেরে উঠবো না। আমি বরং পালাই এখান থেকে।
তান্ত্রিক পালিয়ে গেলে কিছুক্ষণ পর পরি আর সুভাষ মুক্ত হয়ে যায়। তোমাকে অনেক ধন্যবাদ সুভাষ, তুমি আর তোমার এই 2 গরু আমার জীবন বাঁচিয়েছো। এটা তো আমার কর্তব্য ছিল, বিপদে পড়া লোককে সাহায্য তো করতেই হতো। আমি তোমাকে কিছু দিতে চাই। তোমার এই গরুর 2 শিং আমি সম্পূর্ণ স্বর্ণের করে দিলাম। যখনই তোমার কোনো কিছুর প্রয়োজন হবে, তুমি এই 2 গরুর শিঙে হাত দিয়ে ধরলেই সেখান থেকে স্বর্ণ মুদ্রা বের হবে। তোমার কখনোই টাকা পয়সার অভাব হবে না। আপনি সত্যি বলছেন? আমার লালু কালুর শিং একদম সোনালী হয়ে গেছে। হ্যাঁ, বিশ্বাস না হলে নিজে পরীক্ষা করে দেখো। এখন আমি গেলাম। পরি তো ঠিকই বলেছিল, আমি এদের শিঙে হাত দিয়ে ধরতেই স্বর্ণের মুদ্রা বেরিয়ে আসছে। এখন আর কোনো কিছুর অভাব থাকবে না। আমি এগুলো বিক্রি করে সোমার জন্য একটা টিভি কিনতে পারবো। ওর এতদিনের ইচ্ছা পূরণ হবে। সুভাষ বাজার থেকে টিভি কিনে বাড়ি ফিরে। দেখ সোমা, তোর জন্য কি নিয়ে এসেছি। বাবা, তুমি তো সত্যি সত্যি আমার জন্য টিভি কিনে নিয়ে এসেছো। কি মজা! এখন আমিও আমার বাড়িতে বসে টিভি দেখতে পারবো। এত সব কি করে হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। সব বলছি, আমার লালু কালুর জন্যই হয়েছে সব। সুভাষ পরীর ব্যাপারে সবকিছু খুলে বলে। তাদের জীবনে আর কিছুর অভাব থাকে না।